কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অন্তত খুবই ভালো আছি। কেন আজকে কি তোমরা সবাই জানো, আজকে হচ্ছে 15ই আগস্ট। আমাদের দেশ আজকের দিনে স্বাধীন হয়েছিল। তো আমরা দেশকে সবাই ভালোবাসি। আমিও যেমন ভালোবাসি, সবাই ভালোবাসে আমাদের দেশকে, সবাই ভালোবাসে। তো সবাইকে জানাই আমাদের দেশের হয়ে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। আজকের দিনটা সবাই ভালো করে কাটাও। কেন আজকে আমাদের দেশ স্বাধীন পেয়েছিল। আমরা সত্যি খুব ভালোবাসি। আর আজকে তো অনেক কি বলবো, সকাল থেকে স্টার্ট হয়ে গেছে পতাকা তোলা, কিন্তু আমরা যেতে পারিনি। কেন আমি একটু আগে ঘুম থেকে উঠলাম আর এখন বাজে 8টা। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর তোমার হচ্ছে আজকে আমার কি বলবো, আজকে এতটাই দিনটা ভালো, সকাল থেকে উঠে পর্যন্তই। অন্য দিন গাছে তো ফুলই পায় না, আর আজকে ওদের গাছে সাদা ফুল ফুটেছিল। আর পতাকার বিষয়ে তো সাদা ফুল খুবই ভালো, পেয়েওছি ঠাকুরের জন্য। তো যাই হোক, তোমাদের দেখতে দেবো একবার। তো অনেকগুলো পেয়েছি। তো আর তো চলো ভিডিওটা তাহলে এখন থেকে স্টার্ট করি। তাপস আর পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত, সবাইকে গুড মর্নিং। গল্প করতে করতে তোমাদের গুড মর্নিংই জানানো হয়নি। তো চলো, আজকে সারাদিন কি করছি, আজকের দিনটা কি করছি, কিভাবে কাটছে, সবটাই তোমাদের শেয়ার করব। আর দেখতে পাচ্ছ, আর কালকে একটু অনেকটা রাত করে ঘুমানো হয়েছে, 12টা না 12:30টার দিক করে ঘুমিয়েছি। তো 8টার সময় উঠলাম। তো ভিডিওটা পোস্ট করলাম, পোস্ট করবো আর কি, এখনও করিনি, 9টার দিকে পোস্ট করব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এদিকে সকালবেলায় চা নিয়ে বসে বসে দেখতেই পাচ্ছি। আর বাবা কচুরি দিয়ে গেছে এখানে, তো কচুরি খাবো। আর এদিকে হচ্ছে কচুরি আর কি তরকারিটা। তো চলো খেয়ে নিই, মা আর আমি দুজনেই খাবো। তো চলো দেখি। তোমাদের দেখালামই যে কত আমি সাদা ফুল পেয়েছি। দেখতে পাচ্ছি আমার মা কি সুন্দর ঠাকুরকে এই ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছে, কত পেয়েছি তোমাকে দেখালাম। বেশ খুব সুন্দর লাগছে, ফুল না দিলে হয় বলো, ঠাকুরটা দেখতে পেয়েছি। তো দেখো, এখানে আমাদের পতাকা তোলা হয়ে গেছে, তো বাড়ির পাশেই। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের। আমি তখন আসতে পারিনি, কেন তখন চান করছিলাম বলে। তারপরে এসে তোমাদের দেখতে দিচ্ছি, এটা একদম পাশেই। অনেকক্ষণ আগেই চান হয়ে গেছে, তো চান করে দুটো মুড়ি খেলাম। খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আর কি, কেন ঘাটটা লাগছে। আসলে অনেক দিন পর আবার ওই হাতের কাজটা দিয়েছিল, হেঁট হয়ে করছিলাম বলে এরকম করে না ঘাটটা ব্যথা হয়েছে, ওই জন্য একটু শুয়েছিলাম। তো আকাশটা পুরো মেঘ করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে এক্ষুনি। তো ওই জন্য এখানে দেখতে পাচ্ছ কাপড়গুলো এইসবে তুললাম, কাপড় জামাগুলো নাহলে ভিজিয়ে যাবে, শুকিয়ে গেছে। তো চলো, আরও বালিশ আছে ফাঁকে, ওইগুলো তুলে ফেলি, নাহলে বৃষ্টি এসে যাবে। তো দেখো, আমাদের যে দুপুরের মেনু হচ্ছে, এদিকে ভাত, এদিকে স্যালাড, বাবা কেটেছে শসা, টমেটম, আর হচ্ছে একটু লেবু দিয়েছে, বেশ ভালো লাগছিলো টক টক খেতে। আর এদিকে দেখতে পাচ্ছ ইলিশ মাছ এনেছিলো, ইলিশ মাছের ঝাল সর্ষে দিয়ে। এদিকে মাও ভাত নিয়েছে, বাবাও নিয়ে নিয়েছে, আমরা একসাথে বসেছি। আর এটা হচ্ছে চিচিঙে না কি বলে, আলু দিয়ে চিচিঙে দিয়ে একটা তরকারি। আর এখানে আমের চাটনি। এটা হচ্ছে আমাদের দুপুরবেলার আজকে মেনু। তো চলো খাই দাই করে নিই, তারপর আবার কথা হচ্ছে। দেখতেই পেলে আমাদের আজকে দুপুরবেলায় কি রান্না করেছে আমার মা। আজকে ইলিশ মাছের ঝাল করেছে, সর্ষে ইলিশ দিয়ে। আর ইলিশ মাছের তেল ছিল, আমার মা এটা খেতে পছন্দ করে, আমি খাই না। আর হচ্ছে কি হোঁপা দিয়ে আলু দিয়ে এটা তরকারি করেছিল, আর চাটনি করেছিল আমের। আর হচ্ছে বাবা স্যালাড শসা টমেটো কেটে একটু স্যালাড করলো। তো ঠাম্মা একটু দই দিয়ে এলো, তারপরে ঠাম্মা দই দিয়ে এলো। আর একটু ব্যাকগ্রাউন্ডটা অন্ধকার হতে পারে, কেন কারেন্ট নেই। আর আমি জানলার ধারে বসে কথা বলছি, ভালো আলো নেই, কেন মেঘ করে আছে পুরো। তো এইসবে খেলাম। তো চলো এখন একটু শুই, রেস্ট নেবো, নিয়ে আবার তোমাদের সাথে বিকেলবেলা কথা হবে। আমরা বিকেল হয়ে গেছে, এখন আমরা ঘুরতে বেরিয়েছি, ঘুরতে যাব। বলে আমাকে কানে ফুলগুলো দিয়ে কেমন লাগছে। ও পুরো ঝিমে গেছে একদম, শরীরটা খুবই ওর খারাপ। তো দেখো দু সাইডে ফুল দিয়ে দিয়েছে, ফুলটা দেখো হাতে নিয়ে আছে, ও হাতের মধ্যে এই ফুলটাকে ধরে আছে। এইটা কাকে দেখা যাচ্ছে রে? এটা কে? এটা কে? তো
তো এদিকে দেখো সন্ধ্যাবেলা চলে এসছে এখন চা খেতে, আর এদিকে মা নারকোল ময়দা রিফাইন তেল সব বাবার দিয়ে গেছে, আর নারকোলটা মা করেছে। এদিকে দেখতে পাচ্ছ চা নিয়ে নিয়েছি, আর দেখো বোতলটা দেখো কত সুন্দর লাগছে, ওই জন্য তোমাদের একটু দেখালাম। যে ছোট্টখাট্টো থামসাপের একটা বোতল, ওই বোতলে আর কি রিফাইন তেলটা নিয়ে এসছে। আর এদিকে চপ দিয়ে মুড়ি মেখে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ তেলে ভাজা নিয়েছিল বাবা। আর এদিকে আমার মা তালটা মানে মেখে ফেলেছে আর কি ময়দা ফয়দা দিয়ে, এবার ফুরুলিটা করবে আর কি। আচ্ছা নিয়ে দাঁড়িয়ে আছি, তো এদিকে হবে আজকে আমাদের তালের ফুরুলি। এদিকে আমার মা তালটাকে ভালো করে নিয়ে মানে ফাটতে নিয়েছে আর কি, যা যা দেয় কি কি দিয়েছে, ময়দা নারকোল একটু ব্যাকগ্রাউন্ড খারাপ আসতে পারে, আমাদের এখানে কুত্তাগুলো ভব ভব করছে, ওরা ভিডিও চালালে কুকুরগুলো চেল্লাবে। সুজি আমল দুধ নারকোল কলা ময়দা গুড়। আর এদিকে শুনে নিলে কি কি দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে এখন আমার মানে কড়াতে তেল গরম হচ্ছে, একবার এদিকে নিয়ে দেখতে দে। তো এখানে দেখো এখন কড়াতে তেল আমাদের গরম হচ্ছে, আর এই ছানচা এটা দিন ভালো করে ভাজবো। তো চলো কটা আমার মা দেবে, আমি দিতে পারি না ভালো করে, একটু তেলটা। তো এদিকে দেখো আমি এখন তোমাদের সাথে ওখানে অনেকটা আওয়াজ হচ্ছিলো, এই কারণে আমি এখানে পরে ভয়েসটা দিচ্ছি। তো এইখানে মাই আর কি তেলে দেবে, তারপরে আমি করব, কেন আমার একটু ভয় ভয় লাগে। তো বন্ধুরা দেখো এদিকে আমার মা এখন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তেলের মধ্যে দেখো। তো দেখতে পাচ্ছ এখানে এখন টকবক টকবক করে তেলের মধ্যে ফুটছে, ঠিক আছে। তো এটা এবার লাল লাল হবে, তারপরে আমি ভালো করে তুলে নেবো, তো সবটাই দেখাবো, দেখতে থাকো। এই রান্নাঘরটা বিশাল গরম, খালি শুধুমাত্র তোমাদের জন্য এত কষ্ট করছি। তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, একটু শেয়ার করে দাও, একটু লাইক করো। তোমরা ভিডিও দেখছো চলে যাচ্ছ, কেউ কিন্তু লাইকও করছো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করছো না। তো এত তোমাদের জন্য কষ্টে এই আগুনের তাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের জন্য শুধুমাত্র করতে হচ্ছে, তো তোমরা একটু পাশে থাকো। তো এইদিকে দেখো মা দিয়ে দিচ্ছে, আর আমি করব এখন, মানে আর কি করবো বলতে আর কি করবো, মা কোনোদিনও করতে দেয় না, কেন এইসব জিনিস আমি অতটা ভালো পারি না, কেন কীরকম হবে না হবে, তাও একবার বললাম দাও আমি করি। তো এখানে দেখো একদম কত দিয়েছে দেখতেই পাচ্ছ, এবার উল্টাবো, লাল লাল হয়ে গেছে, এবার স্টার্ট করছি উল্টা। একবার করতে দাও, তবে তুমি করবে তো অত ভালো পারি না, উল্টাতে পারছি না, মা দেখতে দিচ্ছে, ঠিক আছে। শিখতে হবে না, তো একটু আগে তো রান্না শিখতে হবে না। আমার ভাই ছিল, ও প্রচুর চেল্লাচ্ছিল, এই কারণে আমি আসলে পরে এইটা ভয়েসটা অ্যাড করছি, কিছু কিছু জায়গায় ভয়েস দিচ্ছি। তো এইখানে এখন হচ্ছে ফুলটা ভাজা, তোমাদের সাথে তখনও বক 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 করছিলাম। আর কি বলতো, মেয়ে হয়েছি, করতে তো হবে তাই না। তো চলো দেখতে থাকো, দেখো এখন হচ্ছে হোক, এবার মা করবে। তো বেশি করেনি, অল্প করেই করেছে, ছিল তালটা ওইটাই আর কি। তো চলো এখানে করুক, প্রচুর গরম লাগছে, আমি ঘরে পালাই। দেখতে পেলে ওখানে আমাদের আজকে হচ্ছে ফুরুলি। তো কার কার তালের ফুরুলি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তালের ফুরুলি, তারপরে তালের রুটি, তালের পরোটা, তালের লুচি, আমার সব রকমই ভালো লাগে, ঠিক আছে। আমার পিঠেও যেমন ভালো লাগে, তালের জিনিস খেতেও ভালো লাগে। তো যাই হোক, কার কার তালের ফুরুলি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্টে। আর এদিকে দেখো আমার পিসির মেয়ে এসেছে, ও আজকেই এলো পিসি আর কি, পিসি ওষুধ নিতে এসছে, তো ওই জন্য। তো যাকে দেখা হয়ে গেল, ওরা বোধহয় পরশু দিন চলে যাবে, আমিও চলে যাব। আর এদিকে দেখো আমি পুঁতির কাজ করছিলাম, এই দেখো এখানে সব রেখে দিয়েছি, এই যে এইগুলো আর করবো না, কেন অতটা আর্জেন্ট নেই, মানে কালকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবারে লাগবে। তো আর 10টার মতো আছে, কালকে সারাদিন করলে হয়ে যাবে, তো আর করবো না, ভাল লাগছে না। তো চলো, অনেকক্ষণ ধরে বক বক করছিলাম, এখন একটুখানি আমার পিসি মেয়ের সাথে একটু কথা বলি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো এদিকে দেখো আমাদের ফুরুলি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছি, এবার খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাইকে শুভরাত্রির, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।